দিলীপ ঘোষ মানুষ হিসাবে আমি তেনার সঙ্গে কথা বলেছি, বসেছি একসঙ্গে, কল্যাণীতে একদিন খাওয়া দাওয়া করেছি 2017-18 সালে। দিলীপ ঘোষ ব্যক্তি, দিলীপ ঘোষকে আমি যতটুকু চিনি সে ভালো মানুষ, কিন্তু মানুষের এটা ট্র্যাডিশন বা মানুষের এটা অভ্যাস, যদি মানুষকে আঘাত করে সে তার আত্মরক্ষার্থে সে ডিফেন্স করবে বা সে তার পাল্টা করবে। তো দিলীপ ঘোষকে কেউ আহত করেছে বা কেউ আক্রান্ত করার চেষ্টা করেছে, তাই তিনি সেটা বলেছেন। দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে, আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে। ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনও আছে। আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক, তার জন্য কিছু যায় আসে না। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিল তিনি? দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে। তো কি আমি কি দিয়েছি ওদেরকে? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না, 6টার সময় এসে রাস্তায় দাঁড়িয়েছে। আর এইভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি। দেখুন, ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, তারপরে যাত্রা শুরু হচ্ছে, নতুনভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। কেন ইফতার যারা করে এসছেন, যারা, আমি প্রথমবারেই বলেছি, যারা রোজা করেন তার জন্য ইফতার, যারা রোজা না করে মেকি মুসলমান সাজে, তারা ইসলামেরও অপমান করছে। আর ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। সেজন্য যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে, ইফতারের রাজনীতিটা বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি। আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে।